শোনো বৃষ্টি, খবরদার সরো, এই হাত দিয়ে তুই আমাকে টাচ করবা না, তোমার এই নোংরা হাত আমাকে ধরবা না। সরো সরো তুমি। তুমি এরকম করতেছো কেন বৃষ্টি? তুমিও তো এরকমই। কি? হ্যাঁ আর ইউ ক্রেজি? মানে আমি হ্যাঁ আমি এরকম? হ্যাঁ। আমি না কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আমি আসলে আমার এই মানুষটাকে বিয়ে করা আমার উচিত হয়। তুমি কয়দিন ধরে ভাবতেছিলা, আর আমি বিয়ের দিন থেকেই ভাবতেছিলাম যে আমি কেন তোমাকে বিয়ে করছি, তোমার মতো একটা মেয়ে। একদম সাবধানে কর, তোমার সাত কপালের ভাগ্য যে তুমি আমার মতো একটা মেয়েকে পাইছো। তাই না? হ্যাঁ, আমি পুরান ঢাকার মেয়ে। হ্যাঁ, পুরান ঢাকার মেয়ে সম্পর্কে তোমার না আইডিয়া নাই। আর একটা উল্টা পাল্টা কথা বলবো, আমি থাপ্পড়ে সব দাঁত ফালাই দিই। দাও থাপ্পড় দাও। দাও, আমি মারছি তোমাকে, তুমি আমাকে মারো মারো মারো, আমাকে মারো মারো। কি হলো? মারো, মারবো আমাকে, মারো। আরে আমরা অবশ্য বুঝতে পারছিলাম যে তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, তাই বলে চলে যাবে? শোনো মা, আসলে সংসার করতে সংসার আমি করতেই চাই না, লাগবে না আমার এই সংসার। আর তুমি আগে বসো ঠান্ডা মাথায়, তারপরে বলো। আমি বলতে পারবো না বাবা, আপনি আপনার ছেলের কাছ থেকে সবকিছু শুনে নিয়ে। কই ঢুকতাছো তুমি? সালাম গরম লাগবো না মিয়া। হ্যাঁ, বাইরে বাইরে খুব আদব কায়দা দেখো, আর বৃত্তাক করে সলটা দিয়ে কিলবিল করতেছে। শোনো, তোমার লোকে বৃষ্টির সাথে সব সম্পর্ক শেষ। তুমি আর জিন্দিগিতে এই বাড়িতে আসবা না। যাও এখন, সোজা রাস্তা মাপো, বাইরে বাইরে যাও আমার বাড়ি থেকে। আব্বাজান, আমি বৃষ্টির সাথে একটাবার কথা আরে বৃষ্টির লোকে তুমি আমার কি কথা কইবে মিয়া? হ্যাঁ, কি কনের আছে? আমার সোনার টুকরা মাইয়া জিন্দিগিতে ফুলের টুকরা দেই নাই, আর তুমি হালাই ওইয়ের গায়ে হাত তুলছ। ভাই এখনো তুমগো বাড়িতে আমার মেয়ে কেমনে গেছিল? নয়া গাড়িতে করে আমার মাইয়া তুমগো বাড়িতে গেছিল, আর সেই মাইয়া এসে সিএনজি দিয়া। এক্ষুনি এই বাড়ির থেকে বাইরে যাবা, যাও বাইরে যাও, নাহলে এগুলো টেঙ্গি বেগে হাতে ধরাই দিব। যাও যাও, সোজা বাড়ি থেকে বাইরে দাঁড়াও, আমি সেদিনে থাপ্পড়ের জন্য খুবই লজ্জিত। আমি একেবারে সরি। আমি এই কদিন তোমাদের এলাকাতে এসে তোমার কাজিনদের সাথে কথা বলেছি, তোমার সম্পর্কে জেনেছি, তোমার আপব্রিঙ্গিং কিভাবে হয়েছে, তোমাকে ছোটবেলা থেকে কিভাবে বড় করা হয়েছে সব জেনে। ইনফ্যাক্ট আমি তোমার বেস্ট ফ্রেন্ড মিতার সাথেও কথা বলেছি। এবার আসো আমার বিষয়, আমি কেন এতদিন তোমার সাথে এই ধরনের নোংরা সিচুয়েশন ক্রিয়েট করেছি। আমি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করেছি দেখার জন্য যে তুমি সেই সেম সিচুয়েশনে পড়লে কিভাবে রিঅ্যাক্ট করো। বৃষ্টি, আমার একজন ফ্রেন্ড আছে, হি ইজ আ ভেরি গুড সাইকিয়াট্রিস্ট। আমি ওর সাথে তোমার বিষয়ে কথা বলেছি, এবং কথা বলে জানতে পেরেছি you have a disorder which is known as conduct disorder. অবশ্যই এই ধরনের সিচুয়েশন বেশিরভাগই হয় হচ্ছে আমাদের গার্জিয়ানদের কারণে, আমাদের প্যারেন্টস, আমাদের বাবা মা। এই ধরনের সিচুয়েশন অতি শাসন অথবা অতি আদরের কারণে হয়, এবং তোমারটা ক্রিয়েট হয়েছে অতি আদরে। আমি যতদূর জেনেছি, ছোটবেলা থেকে তুমি এমন কিছু তুমি চাওনি যেটা তুমি চেয়ে পাওনি। ইনফ্যাক্ট এমনও সিচুয়েশন হয়েছে যে তোমার একটা জিনিস পছন্দ হয়েছে, তুমি চোখ দিয়ে বলেছো, তুমি মুখ দিয়ে একটাবার উচ্চারণও করোনি, কিন্তু তারা তোমার দিকে তাকিয়ে বুঝতে পেরেছে তোমার এটা লাগবে, এবং তোমার সামনে এনে এটা হাজির করেছে। ছোটবেলা থেকে কখনো তাদের মুখ থেকে তুমি একটাবারের জন্য না শোনোনি। শাসন এবং আদর দুইটাই আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের বাবা মার জানা উচিত যে পরিমিতি বোধ কতটুকু হওয়া উচিত। এবার আসো হাজবেন্ড ওয়াইফের বিষয়। একটা সংসার খুব সুন্দর করে নিয়ে যেতে হলে প্রয়োজন দুটো জিনিস, ভালোবাসা এবং সম্মান, লাভ এন্ড রেসপেক্ট। এই দুইটা যদি একটা সম্পর্কে না থাকে, তাহলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। অধিকার চাপিয়ে অথবা দাপট খাটিয়ে অথবা ডমিনেট করে কোনো কিছু আদায় করা যায় না। আদায় করতে হয় ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে। এবং সব কিছু করার পর আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, যে তুমি দিন শেষে খুব ভালো এবং লক্ষ্মী একটা মেয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি, আমার বিল্লু রানী। রানী কি? শুধুমাত্র বিল্লু? তোমার বিল? আমার বিল্লু।